সম্মানিত দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। টাঙ্গাইল কৃষি ও কৃষকের কথা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি অভিনন্দন ও শুভেচ্ছা। আজকের আলোচ্য বিষয় বুনো মৌসুমের একটি সুগন্ধি ধানের জাত বৃধান ৭৫ সম্পর্কে বিস্তারিত আলোচনা। দর্শক মণ্ডলী, বৃধান ৭৫ আমন মৌসুমের একটি জাত। এটি বৃধান ৩৩ এর চেয়ে জীবনকাল একটু কম, এর ফলন উচ্চ ফলনশীল। এই জাতটির কাণ্ড শক্ত, তাই সহজে হেলে পড়ে না। তো আসুন বৃধান ৭৫ সম্পর্কে বিস্তারিত আলোচনা করা যাক এবং এর চাষ পদ্ধতি সম্পর্কে জানা যাক। বৃধান ৭৫ আমন মৌসুমের একটি জাত। এটি বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট বাংলাদেশে এই জাতটি উদ্ভাবন করেন। এর জীবনকাল ১১০ থেকে ১১৫ দিন, যে কারণে এই ধানটি চাষাবাদ করার পর আপনারা সরিষা, আলু, এছাড়াও শীতকালীন যে সবজিগুলো আছে যেমন মূলা, পাট শাক, অন্যান্য যে সবজিগুলো সেগুলো স্বল্প মেয়াদী যে সবজিগুলো সেগুলো আপনারা চাষাবাদ করতে পারেন এবং সেই সবজি চাষাবাদ করার পর আবার পুনরায় ব্যুরো ধান চাষাবাদ করতে পারেন। তাই যারা আমন ধান কর্তনের পর শাকসবজি করার পর আবার ব্যুরো ধান চাষ করতে চান, তারা অবশ্যই এই বৃধান ৭৫ জাতটি চাষাবাদ করতে পারেন। এই জাতটির উচ্চতা ১০১ থেকে ১১০ সেন্টিমিটার। এর জীবনকাল সর্বোচ্চ ১১৫ দিন। এই জাতটি যখন আপনার চাউল অবস্থা হবে তখন জমিতে সামান্য সুগন্ধি থাকবে এবং এটি যখন রান্না করবেন তখন পূর্ণ মাত্রায় সুগন্ধি বের হবে। এই কারণে এই জাতটির বাংলাদেশের বহুল প্রচলিত একটি জাত হয়ে উঠছে বৃধান ৭৫। এই জাতটি ফলন প্রতি বিঘাতে ৩৩% ১৮ থেকে ২০ মণ। তবে যদি উপযুক্ত পরিবেশ পায়, অর্থাৎ আপনার জমি যদি উর্বর থাকে, তাহলে ২৪ মণ পর্যন্ত ফলন দিতে সক্ষম। তবে একটি বিষয় লক্ষ্য রাখবেন, এর বীজতলায় চারার বয়স মাত্র ২০ থেকে ২২ দিন। অর্থাৎ আপনারা যদি এই ধানটি আমন মৌসুমে লাগাতে চান তাহলে বীজ বপন যে বয়স, অর্থাৎ বীজতলায় বীজ বপন থেকে উত্তোলনের বয়স হবে মাত্র ২০ থেকে ২২ দিন। অর্থাৎ ২০ থেকে ২২ দিন বয়সের চারা যদি আপনার মূল জমিতে রোপণ করতে পারেন তাহলে এর ফলন সর্বমাত্রায় পাবেন। এখন আসি এর সার ব্যবস্থাপনা, অর্থাৎ এই জমি চাষাবাদে কি পরিমাণ সার লাগে। এটির একটি বিষয় লক্ষ্য রাখবেন, উচ্চ ফলনশীল যে ধান রয়েছে তার চেয়ে মাত্র 20% সার কম লাগে। একটি বিষয় লক্ষ্য রাখবেন, আপনারা যারা সুগন্ধি ধান চাষাবাদ করেন সেই জমিতে যদি অতিরিক্ত রাসায়নিক সার ব্যবহার করেন তাহলে কিন্তু আপনার জমির যে ধানের যে সুগন্ধ, রান্নার পরে যে চাউলের সুগন্ধ, সেটি কিন্তু কমে যাবে, অর্থাৎ থাকবে না। এই কারণে এই জমিতে অতিরিক্ত জৈব সার ব্যবহার করবেন এবং সারের মাত্রা খুবই কম লাগে, মাত্র 20% কম। আপনারা আমন ধানের যে অন্যান্য জাতগুলো চাষাবাদ করেন সে জাতের চেয়ে তুলনামূলক 20% কম সার লাগে। এর সারের হিসাবটা দেই, ইউরিয়া সার 20 কেজি, ডিএপি সার 7 কেজি, পটাশ সার 8 কেজি, জিপসাম পটাশ সার 11 কেজি, জিপসাম 8 কেজি এবং দস্তা মাত্র 1.5 কেজি পরিমাণ 33% জমিতে এই সারগুলো দিতে হবে। এখন সার জমিতে কখন কিভাবে প্রয়োগ করবেন? ধান রোপণের 7 থেকে 10 দিন পর ইউরিয়া সারের 3 ভাগের 1 ভাগ, অর্থাৎ 20 কেজির 7 কেজি ইউরিয়া সার, সাথে 7 কেজি ডিএপি সার, 11 কেজির 6 কেজি পটাশ সার, 1.5 কেজি পরিমাণ দস্তা এবং 8 কেজি পরিমাণ জিপসাম একসাথে মিশিয়ে জমিতে ধান রোপণের 7 থেকে 10 দিন পর প্রয়োগ করবেন। এরপর আসি 25 দিন পর দ্বিতীয় প্রয়োগ। 25 দিন পর ইউরিয়ার আরো 7 কেজি পরিমাণ ইউরিয়া সার আপনারা জমিতে প্রয়োগ করবেন। এরপর 30 থেকে 35 দিন বয়সে যে বাকি ইউরিয়া এবং পটাশ সার থাকে সেগুলো আপনারা জমিতে প্রয়োগ করবেন। এখন আসি আগাছা কিভাবে দমন করবেন। এর আগাছা ধান রোপণ থেকে 35 থেকে 40 দিন বয়স পর্যন্ত জমির আগাছা মুক্ত রাখতে হবে, তাহলেই আপনার ধানের খুবই উচ্চ ফলন আশা করতে পারবেন। এক্ষেত্রে লক্ষ্য রাখি, আপনারা যখন 20 থেকে 22 দিন বয়সের চারা মূল জমিতে রোপণ করবেন তার 85 থেকে 90 দিনের ভিতরে কিন্তু আপনারা ধান কর্তন করতে পারবেন।
এক্ষেত্রে আপনাদের যাদের এলাকায় বাবুই পাখির আক্রমণ আছে তারা একটু সাবধানতা অবলম্বন করে তারপরে ধানটি রোপণ করবেন, তাহলে আপনারা এর ফসল ঘরে তুলতে পারবেন। এই ধান আপনারা কার্তিক মাসের মাঝামাঝি সময় আপনারা ধান কর্তন করতে পারবেন। 80% যদি ধান পেকে যায় তখনই আপনারা ধান কেটে ফেলবেন। এ জাতীয় আরেকটি বৈশিষ্ট্য হলো এই ধান কখনো আপনার হেলে পড়বে না, অর্থাৎ ধান পাকার পর আপনার ধান গাছ পড়ে যায়, সে পড়ে যাওয়ার অবস্থা থাকবে না, কারণ এই গাছের কাণ্ড খুবই শক্ত, যে কারণে ধান পাকলেও আপনার ধান গাছ হেলে পড়ে। তো দর্শক মণ্ডলী, আপনারা যারা আমন মৌসুমে সুগন্ধি ধান চাষ করতে চান এবং স্বল্প মেয়াদী ধান চাষ করতে চান, তাহলে আপনারা এভরি ধান 75 এই ধানের জাতটি চাষাবাদ করতে পারেন। এটি বাজারে বিভিন্ন বীজ ডিলারের কাছে 2 কেজি বা 1 কেজির প্যাকেটে পাওয়া যাচ্ছে। আপনারা সেখান থেকে ক্রয় করে আপনারা মূল বীজতলায় বীজ বপন করতে পারেন এখনই এর সময়, কারণ এটি মাত্র 20 থেকে 22 দিন বয়সে, অর্থাৎ অন্যান্য ধান যারা রোপণ করেন তাদের সাথে যদি রোপণ করতে চান তাহলে তারা কোন সময়ে আপনার এলাকায় কোন সময় ধান রোপণ করতে পারে সেই হিসাব করে তার 20 থেকে 22 দিন আগে আপনারা জমিতে বীজ ফেলবেন এবং বীজ ফেলানোর আগে ধান পানিতে ভিজিয়ে রাখবেন। ভিজিয়ে রেখে জাগ দিয়ে যখন আপনার ধানের অঙ্কুরোদ্গম হবে তখন দেখবেন যে ধান থেকে ফুটে আপনার ধানের যে অঙ্কুরোদ্গম সেগুলো বেরিয়ে আসছে, তখন আপনার বীজতলায় বপন করবেন এবং বপন করার পর 5 থেকে 7 দিন পর সামান্য পরিমাণ ইউরিয়া সার এবং তার কিছুদিন পর 10টা পটাশ সার প্রয়োগ করবেন, তাহলে দেখবেন যে আপনার ধানের যে বীজতলা সেগুলো খুব সুন্দরভাবে বীজতলায় ধানের চারা বৃদ্ধি হচ্ছে এবং সেই চারা মূল জমিতে রোপণ করবেন। রোপণ করার সময় মাত্র 2 থেকে 3টি গোছা দিয়ে আপনারা ধান রোপণ করবেন এবং চারা থেকে চারা দূরত্ব 6 ইঞ্চি এবং লাইন